বান্দা বলুন সালাত হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য হবে? আমার কুরবানি এবং সমস্ত অর্থনৈতিক ইবাদতগুলো কার জন্য হবে? আমি বলেছি বলতে হবে একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলা বান্দা আমরা প্রতি নামাজের 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়ি না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ আমি যত প্রকারের ইবাদত করি তথা আমার বডির দ্বারা, আমার দেহের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার শ্রবণের দ্বারা, কানের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে আল্লাহ এই সমস্ত ইবাদত আল্লাহ আপনার জন্য নিবেদিত। মিস্টার রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ এছাড়া তোমাদের কোনো নির্দেশ করি নাই বান্দা যে তোমরা যখন কোনো আমল করবে, কোনো ইবাদত করবে বান্দা, যখন কোনো আমল আর কোনো ইবাদত করবে ও বান্দা সেই আমলটি আর সেই ইবাদতটি বান্দা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার জন্যই করবে। সমস্ত ইবাদত কার জন্য করব? আরেকটু জোরে বলি কার জন্য করব? সাথে এটাও বলি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার বান্দা সমস্ত ইবাদত করার জন্য রব্বুল আলামিন কার জন্য করার জন্য হুকুম করছেন? আল্লাহ তাআলার জন্য, কেবল করার জন্য হুকুম করছেন। এই আয়াতের তাফসীর দিয়ে যদি শুধু কোরআনুল কারীমে যতগুলো আয়াতে কারিমা এসেছে রব্বুল আলামিন ইখলাসুন নিয়া, তাবলীগ ওয়ালারা বলে ইখলাসুন নিয়া লাগবে, আছে না নাই? বিশুদ্ধ নিয়তের কথা তাবলীগে আছে না? 6 উসুলের একটা তাসহিহে নিয়া আছে না? আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন তাসহিহুন নিয়া আই ইখলাসুন নিয়া, বিশুদ্ধ নিয়তে ইবাদত রব্বুল আলামিন চান বান্দার কাছে পরিপূর্ণভাবে। ইবাদতটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর রব্বুল আলামিনের জন্যই হতে হবে, আর কারোর জন্য হওয়া চলবে না, কাউকে শরীক করা যাবে না। আমার রবের জন্য করি, আমার মালিক দেখলে খুশি হবে, আমার মালিকের জন্য করছি, শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে না, কি হয়ে যাবে? আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করো, তবে বান্দা আমি আল্লাহ আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিনের জন্য ইবাদত করা আর কর্মচারী যদি মনে করে আমার মালিকও খুশি হয়ে যাবে। মালিক নামাজি, আমি নামাজ পড়লে মালিক দেখলে বেতন বাড়িয়ে দিবে। বিবি বেনামাজি, স্বামী নামাজি, স্বামী নামাজের জন্য বকাঝকা করে, বিবি স্বামী না থাকলে নামাজ পড়ে না। স্বামীকে দেখে যদি নামাজ পড়ে, বিবি ইবাদতে স্বামীকে শরীক করে ফেললো। আল্লাহর সাথে শিরক করা এর চেয়ে বড় গুনাহ আর দুনিয়াতে নাই। আল্লাহ তাআলার বান্দার জন্য ইবাদতটা এক নম্বর একমাত্র কার জন্য হতে হবে? আরেকটু জোরে বলি না, কার জন্য? আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন এই ব্যাপারে আরো সুন্দর করে ব্যাখ্যা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে সূরাতুল আরাফ 29 নম্বর আয়াত 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলেন ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ। বান্দা যখন সালাতে দাঁড়াবে, নামাজ পড়তে যাবে, নামাজে দাঁড়াবে, মসজিদে যাবে, তখন বান্দা তোমার রূপটাকে কিবলার দিকে করে নাও, তোমার চেহারাটাকে কিবলার দিকে করে নাও। আর বান্দা যখন ইবাদত করবে, সেই ইবাদত একমাত্র কেবলমাত্র কার জন্য করবে? আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন সুন্দর করে বলতে গিয়ে সূরাতুল আনআম 162 নম্বর আয়াত 8 নম্বর পারা 9 নম্বর
নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার বান্দা একই আয়াতে কারিমা, একই কথা রব্বুল আলামিন ৪৫০০ বছর আগে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জবান থেকে বের করেছেন। রব্বুল আলামিন ৪৫০০ বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন দিয়ে এই আয়াতে কারিমা নাযিল করে বললেন, কুল নবী আপনি বলে দিন। কি বলবেন নবী? রব্বুল আলামিন বলছেন, কুল নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দিন, কুল নবী আপনি বলুন। কি বলবেন? ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ হবে কার জন্য? আরে সবাই একটু জোরে বলেন, আমার নামাজ হবে কার জন্য? আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন সালাতের কথা, নামাজের কথা ইশারা দিয়ে নামাজের কথা স্পষ্ট করে বলে দিয়ে রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা শারীরিক যত প্রকারের ইবাদত আছে এই সমস্ত ইবাদতগুলো হবে একমাত্র আমি আল্লাহ আমার জন্য। ইন্না সালাতি, আমার নামাজ হবে কার জন্য? দুই হাত উঠায় আমার মতো আঙ্গুল দুটো আকাশের দিকে করি, আমার সাথে জোরে জোরে বলবেন, আমার সালাত হবে কার জন্য? রব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতি, ও নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য হবে? রব্বুল আলামিন কুরবানির কথা বলে রব্বুল আলামিন বুঝাইতে চান, ও বান্দা অর্থনৈতিক যত প্রকারের ইবাদত করা যায়, অর্থের মাধ্যমে বান্দা যত ধরনের ইবাদত করা যায় এই সমস্ত ইবাদতগুলো একমাত্র হবে কার জন্য? আল্লাহ তাআলা বান্দা হাত নামাইতে বলে নয়, যুবক হাত নামাইতে বলে নাই কাউকে। কি মুসলমান? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে তরবারি কাফেরদের মাথার উপরে উঠাইতে গিয়ে সারা দিন মাথার উপরে তরবারি ধরতে গিয়ে 2 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করতে হয়েছে তার। আর মুসলমান একটু হাত উঠাইতে বলেছি, হাত নামায় ফেলে। কি দুর্বল মানুষ! আল্লাহ তাআলার বান্দা বলুন সালাত হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য হবে? আমার কুরবানি এবং সমস্ত অর্থনৈতিক ইবাদতগুলো কার জন্য হবে? আমি বলেছি বলতে হবে একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলা বান্দা আমরা প্রতি নামাজের 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ আমি যত প্রকারের ইবাদত করি তথা আমার বডির দ্বারা, আমার দেহের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার শ্রবণের দ্বারা, কানের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত প্রকারের ইবাদত হতে পারে আল্লাহ এই সমস্ত ইবাদত আল্লাহ আপনার জন্য নিবেদিত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বান্দা আল্লাহর জন্য ইবাদত হবে কেন? আল্লাহর জন্য ইবাদত হবে আমাদেরকে কে খাওয়ায়? আরো জোরে, পিছনের আওয়াজ আসে না, পিছনের ভাইরা চিন্তা করছে, সামনের আই বলুক, আমাদের একটু জবান বন্ধ রাখি, সবাই বলি, কে খাওয়ায়? কে পড়ায়? কে সুস্থ রাখেন? কে অসুখ দেন? কে ইজ্জত দেন? কে বেইজ্জত করেন? আকাশ কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? পাহাড় পর্বতগুলি কে বানিয়েছেন? নদ নদীগুলো কে বানিয়েছেন? খাল বিলগুলো কে বানিয়েছেন? সমুদ্র মহাসমুদ্রগুলোকে কে বানিয়েছেন? সারে কায়নাত কে বানানে ওয়ালা জাত কে? সর্বোপরি আমাদেরকে বানানে ওয়ালা জাত কে? আমাদেরকে পালনে ওয়ালা জাত কে? তাহলে আমাদেরকে যিনি বানিয়েছেন, আমাদেরকে যিনি খাওয়ান এবং পালেন, ইবাদত যদি হয় তাহলে তার জন্যই হওয়া উচিত। আল্লাহ তাআলার বান্দার জন্য রব্বুল আলামিন বলছেন, কুল নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকাটা কার জন্য হবে? কথা বলে না, আমার বেঁচে থাকাটা কার জন্য হবে? আমার বেঁচে থাকাটা কোনো নেতার জন্য হবে না, আমার বেঁচে থাকাটা
আমার মা বাবার জন্য হবে না, আমার বেঁচে থাকাটা অনেকে বিবির মহাব্বতে, স্ত্রীর মহাব্বতে, ভালোবাসার আতিশয্যায় বলে ফেলে তোমার জন্যই বেঁচে আছি। না না, আল্লাহর বান্দা রব্বুল আলামিন বলছেন ওয়া মাহইয়ায়া, ও বান্দা তোর বেঁচে থাকাটাও আমি আল্লাহ আমার জন্য হবে, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর বান্দা তোর মারা যাওয়াটাও আমি আল্লাহ আমার জন্য হবে। যুবকরা ছাকা খায়া, প্রেমিক পক্ষ থেকে ছাকা খায়া আত্মহত্যা করে, তো কি আল্লাহর জন্য মারা গেল না প্রেমিকার জন্য মারা গেল? কথা বলে না। যুবকরা বিভিন্ন অনেক সময় অনেক কিছু না পেয়ে, বাবা আমার কাছ থেকে দুনিয়ার কিছু না পেয়ে মারা যাওয়াটা, এটা কি আল্লাহর জন্য মারা যাওয়া হলো না দুনিয়ার জন্য মারা যাওয়া হলো? আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন বলছেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ও বান্দা মারা যাওয়াটাও একমাত্র কেবলমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন ইখলাসুন নিয়্যা, বিশুদ্ধ নিয়তের কথা কোরআনে এত জায়গায় বলেছেন, এত আয়াতে বলেছেন। আমি শুধু আয়াতগুলো বললে, শুধু তরজমা তাফসীর করার টাইম নাই, শুধু তরজমা বললেও 1 থেকে 1.5 ঘন্টা চলে যাবে। এত গুরুত্ব দিয়েছেন যে তোমরা ইবাদতগুলি